আজকের লেকচারে আমি আলোচনা করব জৈব রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে এস্টার তৈরি। তো এস্টার তৈরি সাধারণত পরীক্ষায় এসে থাকে, বাট এস্টারের বিভিন্ন এস্টারের যে নামগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে বিভিন্ন কলেজ পরীক্ষায় যদি এস্টার থেকে কোশ্চেন হয়, তো আজকে যা দেখাবো 100% আসবে সেখান থেকে। এবং আমরা যদি বলি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তো সেখানে আমি আজকে যা দেখাবো এখান থেকে 100% শিওর আসবে এবং পাবলিক ইউনিভার্সিটিতেও কিন্তু শিওর আসবে। এখন ব্যাপারটা হলো যে যদি এস্টার থেকে আসে তাহলে অবশ্যই আমি যা দেখাবো এখান থেকে আসবে। তো শুরুতে আমরা এস্টার বলি, এস্টার কি একটি জৈবজাতক। তো এস্টার তৈরির প্রথম নিয়মটা হলো, আমরা এস্টার তৈরি করব একবার খুব সহজে। এস্টার তৈরি, তো এস্টার আগে বলে দিই, এস্টার কার্যকরী মূলক কিন্তু দেখতে পাচ্ছি আর সি অক্সি ডাবল বন্ড ও আর প্রাইম। এখানে আর দ্বারা অ্যালকাইল মূলক বোঝাচ্ছি, এখানে আর প্রাইমতে অ্যারাইল মূলক বোঝাচ্ছি। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এখন এটা হলো কার্যকরী মূলক। এখন এটা কিভাবে তৈরি হয়েছে সেটাও আমরা দেখব এবং এস্টার তৈরিটা দেখব। তো এস্টার তৈরি করতে আমাদের অবশ্যই লাগবে, যদি আমরা এখন একটি পাত্র তৈরি করি, এটা একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমরা কি নিব? আমরা এই পাত্রে নিব কার্বক্সিল অ্যাসিড। আমরা অবশ্যই চিনি কার্বক্সিল অ্যাসিড কোনটি, কার্বক্সিল অ্যাসিড কোনটি, COOH, মানে কি সি দুইটা অক্সিজেন আর মানে কার্বন দুইটা হাইড্রোজেন, দুইটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন মিলে কি হয়? কার্বক্সিল মূলক হয়। যখন এই কার্বক্সিল মূলক মানে কার্বক্সিল অ্যাসিড নিব আমরা, মানে কি COOH, এই কার্বক্সিল অ্যাসিড নিলাম আমরা। এবং আমরা নিব অ্যালকোহল। কি নিব? অ্যালকোহল। তো অ্যালকোহলের মূলকটা কেমন? ROH। তো এখানে আর যেহেতু দুইটা, আর এটাকে আর প্রাইম দিয়ে প্রকাশ করব। তো একটি পাত্রের মধ্যে যখন আমরা কি করব, কার্বক্সিল অ্যাসিড নিব এবং অ্যালকোহল নিব। এবার এটা অবশ্যই কি উভমুখী বিক্রিয়া, যেহেতু একটা পাত্রের মধ্যে আমি ইউজ করতেছি এখানে বিক্রিয়াটি। তো যখন আমি এই পাত্রের মধ্যে কি নিচ্ছি, অ্যালকোহল আর কার্বক্সিল অ্যাসিড নিচ্ছি, এই পাত্রে আমরা লুইস অ্যাসিডের মানে প্রয়োগ হিসেবে এখানে থাকবে লুইস অ্যাসিড। আমরা লুইস অ্যাসিড চিনি কি হাইড্রোজেন প্রোটন আয়নটাও কি লুইস অ্যাসিড, কিংবা কি সালফারিক অ্যাসিড নিতে পারি, এটাও কি একটা লুইস অ্যাসিড। তো এখানে কি সালফারিক অ্যাসিড বা প্রোটন নিতে পারি, কিংবা নিরোধক হিসেবে কি P2O5 পটাশিয়াম পেন্টঅক্সাইড নিতে পারি। যাই হোক, এটা কেন নিলাম আমি বলতেছি। লুইস অ্যাসিড কিংবা প্রোটন, মানে প্রোটনও লুইস অ্যাসিড, সালফারিক অ্যাসিডও লুইস অ্যাসিড, কিংবা কি এই ফসফরাস পেন্টঅক্সাইড যদি আমরা নিই, তাহলে এরা আসলে সাধারণত এই বিক্রিয়ার প্রয়োগ হিসেবে কাজ করে এস্টার তৈরি করতে। মানে এস্টার যে তৈরিটা হবে, তো এস্টার COO আর প্রাইম, এটা তৈরি করতে এরা কি প্রয়োগ হিসেবে কাজ করে। এখন এরা আসলে কি করে? এরা আসলে অ্যালকোহল আর এই কার্বক্সিল অ্যাসিড থেকে এক অণু পানি বের করে দেয়। ঠিক আছে, এক অণু পানি বাই প্রোডাক্ট হিসেবে মানে বের করে দেয়। এই প্রোডাক্ট হিসেবে যে বের করার পরে কিন্তু এস্টার তৈরি হয়। আর এই যে বের করে দিচ্ছে, এটা কার মাধ্যমে? এই লুইস অ্যাসিড কিংবা কি ফসফরাস পেন্টঅক্সাইডের মাধ্যমে। তো আমরা বুঝতে পারলাম কি কার্বক্সিল অ্যাসিড এবং অ্যালকোহল থেকে কীভাবে কি এস্টার তৈরি করা হয়। তো এখন আমরা দেখব যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে এস্টার যে তৈরি হয়, আমরা যে বিক্রিয়াটা লিখি সেটা তাহলে বুঝতে পারবো, মানে পানি অপসারণের মাধ্যমে যে তৈরি হয় কিভাবে। তাহলে আমরা একটা কার্বক্সিল অ্যাসিড নিই, ইথানিক অ্যাসিড নিলাম আমরা CH3COOH প্লাস আমরা কী নিব? এখন একটা অ্যালকোহল নিতে হবে। তো আমরা অ্যালকোহল হিসেবে কী নিই? মিথানল। তো মিথানলের সংকেতটা CH3OH, ঠিক আছে, যেহেতু এক কার্বন বিশিষ্ট। তো আমরা এটাকে আমরা উল্টে লিখবো, মানে ওএইচটাকে সামনে দিব আমরা বিক্রিয়ার স্বার্থে, জানি আমরা বুঝতে পারি আসলে। তা আমরা যদি দেই তাহলে কি হবে? তাহলে CH3 দিলাম, এখানে OH দিলাম। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হলো না? আর আমি লিখি প্লাস কি HO। তো হয়ে গেল কি, এটা একটা কি মিথানল, অ্যালকোহল বাট মিথানল আর কি। ঠিক আছে, তাই এখন আমরা অ্যালকোহল একটা অ্যাসিড নিলাম, একটাকে মিথানল নিলাম, অ্যাসিড আর কি অ্যালকোহল হিসেবে মিথানল নিছি, অ্যালকোহল। এখন আমরা বলছি কি এখানে কি থাকবে? লুইস অ্যাসিড থাকবে।
তাহলে কি জানি আমরা সালফারিক অ্যাসিড নিলাম কিংবা কি প্রোটন নিলাম লুইস অ্যাসিড কিংবা আমরা নিতে পারি কি P2O5 মানে ফসফরাস পেন্টঅক্সাইড। এখন কি করব আমরা মনে রাখতে হবে অ্যাসিড থেকে যাবে হাইড্রোক্সিল মানে OH চলে যাবে, অ্যাসিড থেকে চলে যাবে কি OH আর এদের জন্য কি পানি অপসারণ হবে। আচ্ছা OH চলে যাবে আর এখানে অ্যালকোহল দিয়ে তাহলে কি যাবে, অ্যালকোহল দিয়ে শুধুমাত্র H যাবে, প্রোটন চলে যাবে। তাহলে এখানে বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হলো ওয়াটার, এই বিক্রিয়াটার মধ্যে ওয়াটার উৎপন্ন হলো বাই প্রোডাক্ট। তো বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার প্লাস মেইন প্রোডাক্ট আমার যে স্টার দেখি আমরা তাহলে কি CH3 CO ঠিক আছে এবং কি এই যে অক্সিজেন একটা এবং কি CH3 এটা আসলে কিন্তু সেই স্টারটা। এখন ব্যাপারটা হলো এই যে স্টার আমি লিখলাম এখানে যদি আমরা সেই কার্যকরী মূলক দেখি এটাকে যদি আমরা আর ধরি এই আর দিলাম এটাকে এবং কি আছে এই CO মানে কি এই কি দ্বিবন্ধন আছে আর এই যে একটা কি আছে অক্সিজেন আছে এই অক্সিজেন দিলাম আর এই CH3টাকে যদি আমরা অ্যালকাইল বা এটা তো অ্যালকাইল মূলকই আছে তো এটাকে আমরা আর প্রাইম ধরলাম যেহেতু একটা আর আছে। তো আমরা বুঝতে পারলাম যে স্টার কি কার্যকরী মূলকটা কিভাবে গঠিত হয়। এখন তো আমরা দেখলাম স্টার তৈরি, এবার আমরা দেখব স্টার নামকরণ এবং স্টার নামকরণ আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে MCQ আকারে তাহলে সবগুলি আমরা পারবো আর সেই MCQগুলি কিন্তু বেশি বেশি আসে। আর স্টারটা কি স্টার একটা সুগন্ধি আর আমরা এই যে বিক্রিয়াগুলি করতেছি এটা স্টারিফিকেশন যেহেতু স্টারের বিক্রিয়া স্টার সুগন্ধি হিসেবে ইউজ হয়। যেমন আমরা যদি বলি এয়ার ফ্রেশনারে দেখি যে জেসমিন ফুল আছে জেসমিন ফুলের যে গ্রানটা এটা এয়ার ফ্রেশনার ইউজ হয় বা পাকা আপেলের যে আছে ওইখানে স্টার ইউজ করা যায় মানে কৃত্রিমভাবে বা বিভিন্ন বিস্কিট তৈরি করতে আমরা কিন্তু বিভিন্ন যেমন গ্রানগুলি দেখি ফলের গ্রান তো আনারসের যে গ্রানটা দেখি সেটা কিন্তু আসলে একটা স্টার তো এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তো আমরা এখন মেইনলি চলে যাই যে কি স্টার নামকরণ। তাহলে আমরা যে বিক্রিয়াটি আগে লিখছিলাম সেটি লিখি CH3 COOH প্লাস কি HOCH3 তো এটা আমাদের বিক্রিয়া ছিল এখান থেকে উৎপন্ন হয়েছে এটা অ্যাসিড আর অ্যালকোহল থেকে ডিরেক্ট উৎপন্ন হয়েছে প্রোটন উপস্থিতি বা ফসফরাস পেন্টঅক্সাইডের উপস্থিতিতে কি এস্টার উৎপন্ন হয়েছে CH3 COOCH3। আচ্ছা আর কি বাই প্রোডাক্ট হিসেবে পানি, আরেকটা কথা মনে রাখতে হবে এখানে বিক্রিয়ার সাথে যেহেতু এখানে বাই প্রোডাক্ট হিসেবে পানি উৎপন্ন হচ্ছে মনে রাখতে হবে যদি বাই প্রোডাক্ট হিসেবে কোনো কিছু উৎপন্ন হয় কোনো যৌগে তখন সেটা হলো কি ঘনীভবন বিক্রিয়া। তাহলে এস্টারটা তৈরি হয় কি বিক্রিয়ার মাধ্যমে ঘনীভবনের মাধ্যমে, এটা কিন্তু একটা মেন পয়েন্ট। আর যে সকল বিক্রিয়া কি আমরা দেখি যে এই বাই প্রোডাক্ট উৎপন্ন হয় সেগুলি কিন্তু কি ঘনীভবন না। তো আমরা পরবর্তী কোনো একটা লেকচার দেখব যে পলিমার যে বিক্রিয়াগুলি আছে পলিমার বিক্রিয়াতে জুট বিক্রিয়াও আছে ঘনীভবন জুট বিক্রিয়া সাধারণত কি এই বাই প্রোডাক্ট উৎপন্ন হয় না। যাই হোক তো এখন আমরা যে এস্টার আছে এস্টার নামকরণ করব। আমরা কিন্তু এখানে বুঝতেই পারছি এখানে প্রথম মনে রাখতে হবে 1 নাম্বার এই নামকরণের ক্ষেত্রে এটা মেন নোট 1 নাম্বার মনে রাখতে হবে প্রথমে আসবে অ্যালকোহল নাম ফার্স্ট অ্যালকোহল থেকে যে মূলক মানে যে মূলক কিংবা যে মৌলগুলি আসবে যে মূলক আসবে ফার্স্ট তার নাম। আচ্ছা ঠিক আছে ফার্স্ট তার নাম মানে এই যে এখান থেকে যদি আমরা চিন্তা করি যে অ্যালকোহল থেকে কোন অংশটি আসছে অ্যালকোহল থেকে দেখতে পাচ্ছি যে কি এই অংশটি আসছে তো এটাই আসলে ফার্স্ট যদি আমরা স্টার নাম করি এটা হলো ফার্স্টে আসবে। এবার সে দ্বিতীয় কথায় সেকেন্ড পজিশনের যে কি অ্যাসিড থেকে কি প্রোডাক্ট উৎপন্ন হয়েছে না স্টার তো অ্যাসিডের যে কি CH3COOH দ্বিতীয় নামটি আসবে কি দ্বিতীয় নাম অ্যাসিড থেকে আসবে কি অ্যাসিড থেকে। তো এখন অ্যাসিড থেকে দ্বিতীয় নাম যে আসবে তাহলে অ্যাসিড থেকে আসবে এই অংশ থেকে অ্যাসিডের নাম আসবে। এখন কথা হলে নামটা কি কেমন হবে তাহলে এটা যদি এই যৌগটার ক্ষেত্রে দেখি তাহলে কি এখানে CH3 COOCH3 তাহলে আমরা বলছি যে কি যে অ্যালকোহল থেকে যেটা আসবে সেটা প্রথমে তাহলে আমরা জানি যে অ্যালকোহল থেকে এই মূলকটি আসছে তাহলে কি এখানে কার্বন একটা তাহলে কি মিথাইল তাহলে এটা হবে কি আইল যুক্ত হবে মিথাইল মনে রাখতে হবে আইল যুক্ত হবে তাহলে প্রথমে কি হবে মিথাইল
অ্যালকোহল থেকে যেটা আসছে সেটা লিখতেছি প্রথমে কি মানে এখানে কি থেকে এক কার্বন, দুই কার্বন হলে কি ইথাইল হইতো। তো এখানে আমরা আইল যুক্ত করব, তাহলে কি অ্যালকোহল থেকে যেটা আসবে সেটা আইল যুক্ত, তাই কি এক কার্বন, এর জন্য মিথাইল প্লাস মিথাইল। এখন এসিড থেকে যেটা আসছে, এসিড কয় কার্বন বিশিষ্ট, দুই কার্বন, তাহলে কি মিথ ইথ, মানে দুই কার্বন হলে ইথ হয়। তো দুই কার্বন ইথ হলে কি এখানে যেহেতু ইথানিক অ্যাসিড থেকে আসছে তাহলে কি ইথ হবে। এখন ব্যাপার হলো যেহেতু মানে এস্টার নামকরণে এসিড থেকে যে অংশটি আসবে সেটির লগে নয়েট যুক্ত হবে, মানে ওয়েট কিংবা নয়েট। তো আমরা নয়েট যুক্ত করি তাহলে কি ইথ এখানে যে ইথটা লিখছি দুই কার্বন ইথ, তাহলে কি ইথানয়েট, তাহলে কি মিথাইল ইথানয়েট। তা আমরা বুঝলাম তাহলে কি মিথাইল ইথানয়েট এই যৌগটার নাম কি বা এস্টার নামকরণ কীভাবে করতে হয় সেটা বুঝতে পারলাম। তো এখন আমরা চলে যাব ডিরেক্ট যে সকল এস্টারগুলি পরীক্ষায় কি মানে আমি যেগুলি লিখবো এখন এগুলির থেকে 100% কাউন্ট পড়বে, বিভিন্ন মেডিকেল পরীক্ষা বলি কিংবা কি পাবলিক ইউনিভার্সিটির কিংবা কলেজের পরীক্ষা। তো আমি মনে রাখতে হবে 1 নম্বর পাকা আনারসে, পাকা কি আনারসে, পাকা আনারসে থাকে হলো পাকা আনারসের যে ব্যাপারটা আছে এটার মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে কি থাকে এন বিউটারেট, ওই যে অ্যাড যুক্ত হয়েছে কিন্তু বিউটারেট, এটা কিসে থাকে, এটা কিন্তু পাকা আনারসে থাকে। এবার সব পাকা কলা কি থাকে, 2 নম্বর পাকা কলা, পাকা কলায় মানে কলার যে অ্যারোমাটা আর কি স্টারটা, পাকা কলায় থাকে হলো পেন্টাইল ইথানয়েট, পেন্টাইল ইথানয়েট। এখানেও কিন্তু আমরা নামকরণ কিন্তু আমরা বুঝতে পারছি পেন্টাইল ইথানয়েট। কীভাবে বুঝতে পারলাম যে পেন্টাইল তাহলে কি পেন্টানল থেকে আসছে, অ্যালকোহল পেন্টানল, এবং ইথানয়েট যেহেতু তাহলে ইথানিক অ্যাসিড থেকে কি এই পাকা কলার যে ব্যাপারটা এই এস্টারটা আসছে, তাহলে পাকা কলার দেখতে পারলাম। এবার আমরা লিখব 3 নাম্বার উদাহরণ। 3 নাম্বারটা হলো কি জাম বা পিচ ফলে, জাম বা পিচ ফলে থাকে ইথাইল, তাহলে কি ইথানল থেকে আসছে ইথাইল বিউটারেট, তাহলে কি বিউটানিক অ্যাসিড থেকে আসছে মিথ ইথ প্রোপ বিউট, মানে 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড থেকে আসছে। আচ্ছা এবার যদি আমরা বলি 4 নাম্বার বলবো আমরা পাকা কমলা, এটা সর্বোচ্চ বেশি এসে থাকে কমলাটা, ঠিক আছে। পাকা কমলায় কি নামটা হলো অকটাইল, তাহলে কি অক্টানল থেকে আসছে অকটাইল এসিটেট, মানে কি ইথানিক অ্যাসিড আর কি। আমরা জানি অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম হলো কি ইথানিক অ্যাসিড, তাহলে ইথানিক অ্যাসিড থেকে আসছে। তো আমরা 4টা দেখতে পারলাম, এই 4টা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এবং 5 নাম্বার আমরা টোটাল 7টি দেখব, এবং 5 নাম্বারে যেটা আসে নাশপাতিতে কি স্টার থাকে, এগুলো মেডিকেল পরীক্ষায় সবচেয়ে বেশি আকারে আসে। 3 মিথাইল বিউটাইল ইথানয়েট। আচ্ছা এবার আমরা যদি দেখি 6 নম্বরে আপেলে যেটা থাকে, মনে রাখতে হবে আপেলে কিন্তু যেটা থাকে আপেলে থাকে আইসো, এটা অনেকবার আসে, বেশি আসে আইসোঅ্যামাইল আইসোব্যালারেট, ঠিক আছে, আইসোব্যালারেট। এবং 7 নম্বর যেটা লাস্ট, ও আরেকটা ব্যাপার মনে থাকবে, আপেল কি অ্যাসিড থাকে, এটাও পরীক্ষা অনেকবার আসে। এটা যদি এস্টার নিয়ে বলছি, এডিপিক অ্যাসিড থাকে, আপেলে কি থাকে, এডিপিক অ্যাসিড থাকে, এটা মনে রাখতে হবে। তো আইসোব্যালারেট থাকে কি আপেলে। এবং 7 নম্বর জেসমিন ফুলে যেটা থাকে, বিভিন্ন এয়ার ফ্রেশনার জেসমিন ফুলের কি ইউজ হয়ে থাকে এস্টারটা। তো জেসমিন ফুল এটা মনে রাখতে হবে, জেসমিন ফুলে থাকে কি বেনজাইল, এই যে একটা অ্যারাইল মূলক, ঠিক আছে, বেনজাইল মানে কি বেনজানল থেকে আসছে বেনজাইল এসিটেট,
মানে সেই কি ইথানিক অ্যাসিড আছে এখানে এসিটেট। এখন ব্যাপার হলো তাহলে এগুলি আমরা কি মুখস্থ রাখবো, কারণ এগুলি পরীক্ষায় সর্বোচ্চ আকারে এসে থাকে। এখন ব্যাপার হলো যে কোশ্চেন যে সংকেত আসে কিনা, সংকেত আসতে পারে বাট সংকেত এতটা আসে না। তারপর আমরা যদি একটা সংকেত দেখি, যেমন কমলার যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। আবার লাস্ট আমরা যদিও দেখাইছি আবারও দেখাই, পাকা কমলায় কি থাকে, পাকা কমলায় অকটাইল 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 এসিটেট। তাহলে এটা আমরা কীভাবে তৈরি করব, অকটাইল অ্যাসিডের সংকেতটা কীভাবে চিনব বা কীভাবে তৈরি করব। যেহেতু অকটাইল আছে তাহলে কি এটা অ্যালকোহলটা কি অক্টানল, তাহলে কি অ্যালকোহলটা যে অক্টানল হয়, আর এসিটেট তাহলে ইথানিক অ্যাসিড, তাহলে ইথানিক অ্যাসিড সংকেত কি CH3COOH, ঠিক আছে। আচ্ছা এবার প্লাস প্লাস কি দেব, অ্যালকোহল, অ্যালকোহলটা কি আছে অকটাইল, অকটাইল মানে অকটাইল আসছে কি অ্যালকোহল অক্টানল থেকে, তাহলে 8 কার্বন বিশিষ্ট 1 2 3 4 5 6 7 8। আচ্ছা যাই হোক, তাহলে কি CH3 এখানে কি হবে H2 হবে, এখানেও কি হবে H2 হবে, এখানে H2 হবে, এখানে H2 হবে, এখানে H2 দিয়ে দিলাম, এখানে H2 দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে কি দেব তাহলে, তাহলে এখানে 4 5 6 7, এবার কি OH দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তো এখানে যে OH দিলাম আর কি, তাহলে 1 2 3 4। আচ্ছা যাই হোক, এখন আমার দেখতে হবে এটা যে এটা কি অক্টানল, যেহেতু অক্টানলের আমার টার্গেট রাখতে হবে শুধুমাত্র আমরা কি অ্যালকোহল থেকে জানি যে হাইড্রোজেন নিব, আমি এটাকেও দেখাইছি, আর অ্যাসিড থেকে কী নেব হাইড্রোক্সিল আয়ন নেব, এবং এটা অপসারণ হবে H2 অপসারণ হবে, যেহেতু এটা ঘনীভবন বিক্রিয়া। এবং এখানে কি প্রোটনের উপস্থিতি বা লুইস অ্যাসিডের উপস্থিতি, আমি আগের একটা ভিডিওতে লুইস অ্যাসিড সম্বন্ধে ডিটেলস ধারণা দিছি, সো ডিটেলস ধারণাটি দেখবেন। কিংবা নিরোধক P2O5 মানে কি ফসফরাস পেন্টাঅক্সাইড থাকতে পারে, নিরোধকের কাজই হলো কি ওয়াটার অপসারণ করা, এটা থাকলে ওয়াটার অপসারণ হয়, কিংবা লুইস অ্যাসিড থাকলে। তো এখান থেকে যদি ওয়াটার অপসারণ করি তাহলে কি হবে, যদি প্রথমে লিখি যেহেতু অ্যাসিডেরটা, তাহলে কি CH3CO লিখলাম। এবার আসবে কি অ্যালকোহলের পালা, অ্যালকোহলেতে শুধু হাইড্রোজেন চলে গেছে, তাহলে অক্সিজেন দিলাম, কার্বন CH2 একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তো এটা আসছে কি অ্যালকোহল থেকে, তাহলে এটা হলো কি অক্টানল থেকে, যেহেতু আসছে এটা অকটাইল হয়ে যাবে, আইল হবে, তাহলে এটার নামটা কি হচ্ছে অকটাইল। এই যে অকটাইল এখানে দেখতে পাচ্ছি অকটাইল, আর এটা যেহেতু অ্যাসিড থেকে আসছে এতটুকু, তাহলে এটা কি 1 2 কার্বন, তাহলে কি অ্যাসিড ইথান ইথেন মিথ ইথ, তাহলে কি ইথানয়েড, ওয়েট যুক্ত হবে মানে এট আর কি, তাহলে কি আমরা ইথানয়েডও বলতে পারি, কিংবা অ্যাসিডের জানি ইথানিক অ্যাসিডের একটি নাম কি অ্যাসিডিক অ্যাসিড, তাহলে কি এসিটেট, এট বা ওয়েট একই কথা। তো আমরা দেখতে পারলাম যে এস্টার কীভাবে তৈরি করতে হয়। তো এটা কিন্তু পরীক্ষায় সর্বোচ্চ ইম্পর্টেন্ট একটি জৈব রসায়নের একটা টপিক, যেটি এমসিকিউর জন্য সর্বোচ্চ আকারে, এবং যদি খ নাম্বার কোশ্চেন বলি সর্বোচ্চ আকারে এসে থাকে। তো আজকের লেকচার এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আগামী লেকচারে অন্য কিছু নিয়ে আসবো।